কমিটির প্রেসিডেন্ট মোস্তফা কবিরকে অনুরোধ করছি উনি কিছু বক্তব্য রাখবেন। আমাদের এই সভার সভাপতি, আমার এরিয়ার প্রত্যেকটা গণ্যমান্য ব্যক্তি এবং আমার এনজিও সহকর্মী সবাইকে একসঙ্গে আমার সালাম ও নমস্কার থাকলো। আসসালামু আলাইকুম এবং নমস্কার। We the PBDDC, that is the Plain Belt District Demand Committee, are very thankful to all of you here for attending this important meeting. दोस्तों, नामता नोया প্লেন বেল্ট ডিস্ট্রিক্ট ডিমান্ড কমিটি হঠাৎ আবির্ভাব, কারণ আমাদের ব্যাপারটাই হঠাৎ হয়েছে। আমরা ভেবেছিলাম বিরাট একটা জনসমাবেশে আমরা এই কমিটিটা বানাবো, কিন্তু আমাদের ভাগ্য জুটল না সময়। তাই আমরা যত ইম্পর্টেন্ট মানুষ আছে, আমাদের সিনিয়র সিটিজেন আছে আমাদের এরিয়ার, সবাইকে ডেকে এই কমিটিটা গঠন হয়। এখানে আমাদের প্লেন বেলে যত কমিউনিটি এবং আমার মতো একজন ছেলেকে প্রেসিডেন্ট হিসাবে আপনারা যে উদ্দেশ্যে বেছে নিয়েছেন, আমরা এই উদ্দেশ্য যাতে পালন করতে পারি আপনাদের হকে, আমার এরিয়ার হকে, সেটা আপনারা নিশ্চয় দোয়া করবেন। দোস্ত, প্রত্যেকটা ঠাঁই, প্রত্যেকটা জায়গা, সারা ইন্ডিয়া আজ দ্রুত গতির পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে গিয়ে আমাদের মহামান্য চিফ মিনিস্টার এই পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে গিয়ে একটা ইম্পর্টেন্ট মুদ্রা নিজের হাতে নিয়েছে। সে হল আমাদের প্রশাসনকে আমাদের পাবলিকের কাছে নিয়ে আসা। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সাব ডিভিশনকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বানানোর জন্য উনি এই বিষয়টা নিজের হাতে নিয়েছে। তাই আমরা সবাই মিলে এত খুবসুরত, এত সুন্দর একটা ডিসিশন ওনার হাতে নেওয়ার জন্য আমরা সবাই মিলে ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। দিস ইজ পজিটিভলি। 22 বছর আগে আমাদের সাউথ গারো হিলস ডিস্ট্রিক্ট তৈরি করা হয়, আর পরে কোন ডিস্ট্রিক্ট হয়নি। আমাদের শ্রী মহামান্য মুকুল সাংমা একই সঙ্গে দুদিন আগে তিনটা ডিস্ট্রিক্ট ছিল, একটা খাসি হিলসে, 2টা গারো হিলসে। আজকে আবার হঠাৎ আমরা পেপার খুলে দেখি 4টা ডিস্ট্রিক্ট অলরেডি স্যাংশন দেওয়া হয়েছে। দিস ইজ ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার স্টেট, and we very thankful such type of chief minister. He is a very good leader, no question arising against of him, but afsos আজ 15 বছর ধরে আমাদের প্লেন বেল 5টা এমএলএ কনস্টিটিউয়েন্সি নিয়ে আমরা একটা ডিস্ট্রিক্ট ডিমান্ড দিয়েছিলাম। আমরা দুর্ভাগ্যবশত বলতে পারি যে আজকের আমরা যে জেনারেশন চলে আছি, আমাদের প্লেন বেলের যদিও অতটা হিস্ট্রি না জানি, যতটুক জানি তা ধরে নিয়ে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে সেই ডিমান্ডটা 15 বছর আগে সাবমিট করা হয়। এখনো সময় আছে। আমরা জানি উনি ভালো লিডার, আমাদের তরফে একটু দেখবে আর আমরা খুশি হব। কারণ যদি উনি 4টা ডিস্ট্রিক্ট একটা সেশনে পাস করতে পারে তো প্ল্যান বেল কিছু নয় ওনার হাতে। যদি উনি একটু চোখ তুলে আমাদেরকে দেখে, আমাদের কষ্টকে দেখে, তো এটা অতি সম্ভব, আর এই সেশনে হয়তো পাস করতে পারবে। তো আমরা আশা রাখি, আমরা যদি জনগণ আজ যেভাবে একত্রিত হয়েছি, আমরা একত্রিত ভাবে যদি আমরা আমাদের দাবি ওনার কাছে প্রেজেন্ট করি, তো ওনারা আমাকে ডিস্ট্রিক্ট দিবে।
তো বন্ধুগণ, আমরা যা কিছু করতেছি এখানে গভর্নমেন্টের কোনো দোষ নেই। একটা কথা বলি, আজকে এই ডিস্ট্রিক্ট আদায় করার জন্য আজকে যেটা গণসমাবেশ আমরা এখানে রাখছি, শুধু প্লেন বেল্ট ডিস্ট্রিক্ট পাওয়ার জন্য এবং আমাদের পাবলিকের মত নেওয়ার জন্য। কিন্তু আফসোস, এত বড় আয়োজন আমাদের মাঝে করেছি, আমাদের মাঝেই সমালোচনা চলে শুধু আমাদেরকে বরবাদ করার জন্য। কি সমালোচনা করে জানো? যে আমাদের মাইনরিটি আমরা কোথায় ডিস্ট্রিক্ট পাবো, কোথায় আমাদেরকে ডিস্ট্রিক্ট দিবে, আমাদেরকে বরবাদ করার জন্য এটা কারণ। তার কারণে আমি ছোট্ট একটা আপনাদেরকে গল্প শোনাবো। যখন ইন্ডিয়াতে বাটা কোম্পানি লঞ্চ হয়, যেটা জুতো আর স্যান্ডেল বানায়, একবার একটা সার্ভেয়ারকে সাউথ আফ্রিকা পাঠানো হয়। উনি যায় বলে গিয়ে দেখে সাউথ আফ্রিকাতে এখানের মানুষ কাপড়ে পিনবে না, তো জুতো কোথায় পিনবে? তখন উনি রিপোর্ট করে এখানে আপনাদের জুতোর কোম্পানি চলবে না। তখন কোম্পানি ওনাকে বলে তুমি রিটার্ন আসো। অন্য একজনকে পাঠানোর পর উনি যায় দেখে এখানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ, কেউ কাপড় পেন্দে না। তখন উনি রিপোর্ট করে কোম্পানিতে, আমরা নাকি গার্মেন্টসকে টুকরো করতেছি। আমি ওই মানুষটাকে বলি, দিয়ে আমাদেরকে কমিউনাল কালার দিচ্ছে, আমি তাকে বলবো AYWO যেটা এনজিও, ল্যান্ডেই নেই, গারো ল্যান্ডেই নেই। আমরা শুরু দিয়েছি কি প্লেন বেল্ট ডিস্ট্রিক্ট। এখানে যতগুলো জনজাতি আছে, হাজং, কোচ, গারো, বড়ো, রাভা, সবারই সুবিধার্থে সবাই এক হয়ে একটা ডিস্ট্রিক্ট চেয়েছি, একটা ছাদের তলে আমরা থাকবো। আর আমরা চাই যদি প্লেন বেল্ট দেয় আমরা সবার চেয়ে সুখে থাকবো। সেটাতে কি কমিউনাল হয়? কোন কমিউনাল কালাম নেই। আমি বলতেছি, ইউ আর দ্য কমিউনাল পার্সন। তোরা যখন একটা এনজিও বানাইছো, সেখানে নিজের নাম, যেখানে জব রিজার্ভেশন ভাগ করেছ, সেখানে 80% তোমার, আমাদের কোন ফ্রি রিজার্ভেশন নেই। যখন এই কোশ্চেন এসেছে এমএলএ কনস্টিটুয়েন্সি ভাগ করার জন্য, রিজার্ভেশন সবাই তোমার, আমাদের কোন খালি রিজার্ভেশন আছে? 1% নেই। আমরা যত এনজিও এখানে বানিয়েছি, ইম্পর্টেন্ট কথা বলতে দেন প্লিজ। আমরা যখন এনজিও বানিয়েছি, প্রত্যেকটা এনজিওকে সামনে দেখুন, মুসলিম নাম লেখা আছে, হাজং নাম লেখা আছে, গারো নাম লেখা আছে। Anybody can join in our NGO. One is the SWA Social Welfare Association. Anybody can come forward and join this to develop the society. Anti-corruption league. Anybody can join here and fight against corruption. Youth federation. Any youth from any community can join here and work for the nation. But ATSIC Youth Welfare Organization, GSU Garo, Student Union, we are not the union. We are also students. Why we can fight for the interest of our Garonis? Why we can join with you, but you can join with us? Our heart is broad. আমরা কখনো প্রদেশ করি নাই যখন রিজার্ভেশন ভাগ করেছেন, যখন ল্যান্ড ট্রান্সফার আপনারা এক নিয়েছেন। আমাদের মাইনরিটি কোথাও ল্যান্ড ট্রান্সফার করতে পারে না। What is this? This is the communal, and you are the people communal, not we. Always be a thing for the people, for the Garo Hills, for the east state of our Meghalaya. And I can prove, most of the politicians are told me by phone, this is politically motivated meeting. And I am telling you, this is not politically motivated meeting. This is for the interest of our peoples, of our plain belt. And you can see through the media, this is the symbol of our future. Lots of youth is here to contest the coming assembly election 2013, but all are together under a single shade to fight for the people, for the area of plain belt. This is not politically motivated.